ভগবানের অন্তরঙ্গ ভক্ত চায় ভগবানের মহিমা কীর্তন করতে, গুণ কীর্তন করতে, আর ভগবান চায় তার এই অনুরাগী বা অন্তরঙ্গ ভক্তদের মহিমা জগতে প্রকাশ করার জন্য। এইটাই ভগবানের লীলার বিশেষত্ব, যে ভক্ত আর ভগবান কি হয়ে যায় যখন এই লীলাভূমিতে আসে। অনুরাগের ভজনে যারা থাকে, এই অনুরাগের ভজন করতে করতে কি হয়, ওই ভক্ত আর ভগবান একাকার হয়ে যায়, সমস্ত ব্যবধান ভগবান একাকার হয়ে যায়। মন মনা ভব মদ ভক্ত মদ জাতি মাং নমস্কুরু মামে বসে সত্যংতে প্রতিজানে প্রিয়। এখানে প্রতিজ্ঞা করছে ভগবান প্রতিজ্ঞা করছে অর্জুনের কাছে যে যে আমার মন মতো ভক্ত হয়, মন মনা ভব, সমস্ত মনটা আমাকে দান করে দেয়, মন মনা মত ভক্ত আমার ভক্ত হয়ে যায়। আমি তোমাকে অনেক আগেই আপন করে নিয়েছি অর্জুন, তুমি শুধু আমাকে আপন করে নাও, তোমার হৃদয়াসনে আমাকে বসিয়ে নাও, তাহলে কি হবে, তোমার মনটা আমাকে দান করো, তোমার যা আছে আমাকে দিয়ে দাও, তাহলে কি হবে, তোমার আর আমার ভিতর যত ব্যবধান আছে সব ঘুষে গিয়ে একাকার হয়ে যাবে। রাধে রাধে হরি বলো, আমি তোমাকে অনেক আগেই আপন করে নিয়েছি, তুমি ছাড়া জগতে আমার কোনো আপনজন নাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তে খাওয়াইলে খায়, না খাওয়াইলে উপবাসী যায় ভগবান অসহায়। এমন ভাবে স্বীকার করছে, তাই তো? কখন এমন ভাবে স্বীকার করছে না? ভক্তকে মা বলছে, ভক্তকে বাবা বলছে, বলছে জগৎ সংসারে, বলে তোমার মা বাবা কোথায়, বলে ভক্তই আমার মা, ভক্তই আমার বাবা, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তে আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমার বাঞ্ছা কল্পতরু নামটা আমি তো পাইনি, ভক্ত আমাকে রেখেছে। আর ওই ভক্ত যদি আমাকে কিছু দেয় তাহলে আমি ভগবান সেবা করি, আর ভক্তে না দিলে আমি উপবাসী যাই। ওমা দেখছেন, আপনাকে মা বলছে, বাবা আপনাদেরকে বাবা বলেছেন, আপনার সন্তানকে রেখে কি আপনি কিছু সেবা করতে পারবেন এরপরে? আর রাধে রাধে হরি বলো। হ্যাঁ, আপনার সন্তানকে রেখে আপনি কখনো কোনো কিছু ভালো একটা কিছু কখনো মুখে দিতে পারেন কি? পারেন না। আপনার অন্তরটা কেঁদে ওঠে যে আমার সন্তানকে রেখে আমি কখনো একটা কিছু খেতে পারি না। ঠিক যদি আপনার বাৎসল্য প্রেমটা যখনই দৃঢ় হবে, তখন কি করবেন, যে ওই বাজার থেকে যা কিনবেন চিন্তা করবেন যে আমার গোপাল যদি যেটা ভালো খায় সেইটাই আমি কিনে নিয়ে যাব। আর যদি আপনার বাৎসল্য প্রেমে দৃঢ়তা না আসে, তাহলে বুঝবেন যে আপনার ইন্দ্রিয়ের লালসায় আপনি যেটা ভালো খান সেইটা ক্রয় করে আনবেন। আর যদি আপনার এই বাৎসল্য প্রেমটা দৃঢ় হয়, তাহলে কি করবেন, আপনার গোপাল যেটা ভালোবাসে সেইটাই আপনি কিনে আনবেন। রাধে রাধে হরি বল। দেখছেন, কৃষ্ণগত প্রাণ যারা, ভগবানের সাথে যারা একাত্মতা বোধ করছে, যে তোরে রেখে কিছু খাবো না বাবা, হরে কৃষ্ণ, হ্যাঁ তোকে আগে দিব, তুই খাইলে আমার হয়ে যাবে। রাধে রাধে হরি বল। অনুরাগী ভক্ত, এই যে বাৎসল্য প্রেমে যাদের এরকম হয়েছে, কি মায়েরা আছেন না, যে ভগবানকে না দিয়ে কোনো কিছু সেবা করে না, বাবা দিলে জানে। আমি একটা, হরে কৃষ্ণ, আমি একটা ফ্যামিলিতে ওখানে থাকি, একটা ভাড়া হিসেবে, সেইখানে দেখেছি যে আমি যেখানে থাকি সেই মাতাজি কি করে, তার আত্মীয় স্বজন মিষ্টি আনুক, দই আনুক, যা কিছু আনুক, একটা আগে কি করে ওই ভাণ্ডটা ধরে শ্রীমন্দিরে দিয়ে একটা তুলসী পাতা দিয়ে ওই মন্দিরের ভিতর দিয়ে দেয়। রাধে রাধে হরি বল। জামাইতে মিষ্টি আনে, ছেলেতে দই আনে, যা কিছু আনে, ছানা আনে, মেয়েরা ছানা আনে, আমি দেখেছি। ওরা কি ওই ভাণ্ডটা ধরে, ওই প্যাকেটটা ধরে তুলসী পাতা দিয়ে মন্দিরে দিয়ে দেয়। রাধা গোবিন্দ মন্দির আছে, আর ওখানে গোপালের মূর্তি আছে, এর সামনে দিয়ে দেয়, ওটা প্রসাদ হয়ে যায়। এরপরে সবাই সেবা করে যায়, নিতাই যায় গৌর হরি। বাবা ভজন ছোটখাটো জিনিস অনেক বিশাল, এর পরিধিটা অনেক বিশাল, সুদূর প্রসারী এর ফলটা। সবাই প্রসাদ সেবা করলো, পুরো প্যাকেট ধরে, প্যাকেটে যত মিষ্টি ছিল সব প্রসাদ হয়ে গেল, সবাই প্রসাদ করলো। আর যদি না এনে ওইটা আপনি ফ্রিজের ভিতরে ঢুকাই রাখেন বাবা, আপনার যে ফ্রিজ তো নিষ্ঠা নাই বাবা, ওর ভিতর দিয়ে দেবেন। আর ভগবানের সেবা দেওয়ার ইচ্ছা তো নাই, ওটা চিন্তা করবে যে আমি ছেলে মেয়ে নিয়ে এটা আনন্দে সেবা করবো। এর ইন্দ্রিয় সুখে খায় না বলি বাবা। জিহ্বার লালসা ইতি উতি ধায়, শিষ্ণতা পরায়ণ কৃষ্ণ নাহি পায়। 10,000 টাকার বাজার করে বাবা অনেকে, দেখা গেছে যে ওই 10 টাকার বাজারও ভগবানের জন্য আসে না। রাধে রাধে হরি বলো। ভিআইপি গেস্ট আসছে, 10,000 টাকার বাজার করছি। ভিআইপি গেস্ট আসলে বাজার তো একটু অন্যরকমই হয় না বাবা?